আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 14 আলোচনা করব ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। বিষয়বস্তু হচ্ছে সালাত ত্যাগকারীর বা সালাত অস্বীকারীর শরঈ বিধান। বেনামাজি সহজ ভাষায় তার শরীয়তে বিধিবিধান কি? সে সালাত পরিত্যাগকারী, বেনামাজি, অস্বীকারী হোক একটি অবস্থা, অথবা অলসতা অবহেলা করে, অস্বীকার করে না কিন্তু অলসতা অবহেলা পড়ছি দোয়া করিয়েন, যেমন আমাদের দেশের এক সেই লোকের কথা, শয়তান আমাকে বিভ্রান্ত করছে কিন্তু পড়ছে না, বুঝছে যে শয়তান বিভ্রান্ত করছে। এই দুই অবস্থায় বেনামাজির হুকুম কি? বেনামাজি বলতে যেই ব্যক্তি মোটেই নামাজ পড়েন না, বা জুমা পড়ে, ঈদ পড়ে, অথবা 5 ওয়াক্তের খেয়াল খুশি যখন মন চায় পড়ে আর যখন মন চায় পড়ে না, কখনো 5, কখনো 4, কখনো 3, কখনো 2, কখনো মোটেই না, সবগুলি বেনামাজি। যুলমাতুম বা'দুহা ফাওকা বা'দ, সবাই অন্ধকারে, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে গভীর, কিন্তু সবাই বেনামাজি। এই বেনামাজিদের হুকুম এ হচ্ছে আজকের আলোচনা। বলছেন লেখক প্রশ্ন আকারে, মা হুকমু মান জাহাদা ওয়াহিদাম মিনহা আও আকাররা বিহি ওয়াস্তাকবারা আনহু। ইসলামের রুকুন নিয়ে আলোচনা হয়েছে বা ইসলামের স্তম্ভগুলি নিয়ে আলোচনা হয়েছে, তা হচ্ছে 5টি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাহ, সালাত 5 ওয়াক্ত কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমজান মাসের সিয়াম পালন করা, হজ্জু বাইতুল্লাহিল হারাম, আর বাইতুল্লাহিল হারামের হজ করা। শুধু সালাত নয়, সালাত ছাড়াও যে ইসলামের অন্যান্য রুকনগুলি রয়েছে, সালাতের আগে কালিমার শাহাদাত, আর সালাতের সাথে সাথে বা তারপরে পরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, এগুলির কোনো একটি যদি অস্বীকার করে তাহলে তার হুকুম কি? তাহলে আমাদের বিষয়বস্তু আর একটু ব্যাপক হলো। বিশেষ করে বেনামাজির কথা আসছে, কারণ মুসলিম সমাজে বেনামাজি সবচেয়ে বেশি। অনেক বেনামাজি যাকাত দিয়ে থাকে, অনেক বেনামাজি সিয়াম পালন করে রমজান মাসের, অনেক বেনামাজি হজ করে থাকে। এই জন্য বিশেষ করে বেনামাজির কথা বললাম। সবচেয়ে বড় রোগ এটি, যেটি ইমান ভঙ্গকারী বিষয় সঠিক মতে। তো এই ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে ফরজ, তার কোনো একটি যদি অস্বীকার করে তাহলে তার হুকুম কি, এটি প্রথম বিষয়। আর তারপরে আরেকটি বিষয়, যেটা হচ্ছে অস্বীকার করে না, অহংকার প্রদর্শন করে না, কিন্তু অলসতা করে অথবা গড়িমসি করে বা তা অপব্যাখ্যা করে, তাদের হুকুম কি? তো আসি প্রথম বিষয়টি। বলছেন মা হুকমু মান জাহাদা ওয়াহিদা মিনহা আও আকাররা বিহি ওয়াস্তাকবারা আনহু। যেই ব্যক্তি ইসলামের 5টি স্তম্ভের কোনো একটি অস্বীকার করে, তার হুকুম কি? হুকুম মানে শরঈ বিধান, সে মুসলিম না কাফের, এটা হচ্ছে একটা হুকুম। তার উপর হুকুম লাগলো, সে মুসলিম থাকবে না থাকবে না, কাফের হইলে বড় কাফের না ছোট কাফের, এটা হুকুম। আর একটা হুকুম হচ্ছে তার পার্থিব শাস্তির হুকুম। পার্থিব তার শাস্তি কি, দণ্ডবিধান। আর একটি হচ্ছে তার পারলৌকিক আযাব শাস্তি কি, জাহান্নাম। তো জাহান্নাম হলে স্থায়ী না অস্থায়ী? তাহলে 3টি কথা মনে রাখবেন এই বিষয়। যেই ব্যক্তি ইসলামের 5টি স্তম্ভের কোনো একটি অস্বীকার করবে,
আকার বিহি, অথবা স্বীকার করে যে ঠিক আছে ফরজ, ওয়াস্তাকবার আনহু, কিন্তু অহংকার প্রদর্শন করে, যেটা আমি করি না, ঠিক আছে ইসলাম আছে কিন্তু আমি করবো না, অহংকার প্রদর্শন করা। কুফরুল ইস্তেকবার, একটি বড় কুফর হচ্ছে অহংকার প্রদর্শন করা, কুফরুল ইবা, অস্বীকার করা। ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অহংকার প্রদর্শন করেছিল, যে আল্লাহ বারবার রব বলছে আল্লাহকে, যে শেষ পর্যন্ত এখন ইবলিস আল্লাহকে রব জানে, নাস্তিক না ইবলিস, আর মুশরিক পৌত্তলিক নয়, হ্যাঁ মাজার পূজারি নয়, যে সে তাওহীদ ভালো করে বুঝতো, তারপরে সে ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছিল, অহংকার প্রদর্শন করেছিল, সুতরাং সে কাফের হয়ে গেছিল। যেমন এক শ্রেণীর বেনামাজি আছে, নামাজ অস্বীকার করে না, কিন্তু নামাজ পড়া মোল্লাদের কাজ, হুজুরদের কাজ, মোল্লার দর মসজিদ, নামাজ তোমাদের খুব সময় আছে, তোমরা পড়া, আমার সময় নেই, অহংকার প্রদর্শন করা। সালাত নিয়ে, দিনের বিধিবিধান নিয়ে, ইসলামের ফরজগুলি নিয়ে উপহাস করা, যার কাজ কাম নেই সে নামাজ পড়ব, মসজিদে ধর্ণা দিয়ে বসে থাকে, আমি ব্যস্ত, অহংকার প্রদর্শন করা। অহংকার অন্তরে থাকে মানুষের, আর তার বহিঃপ্রকাশ ঘটে কথায় কাজে। বলছেন উত্তরে, এর উত্তর, যদি কেউ ইসলামের, আবার বলছি প্রশ্ন, যে 5টি স্তম্ভ রয়েছে তার কোনো একটি অস্বীকার করে, অথবা স্বীকার করে কিন্তু অহংকার প্রদর্শন করে, তাহলে তার হুকুম কি? বলছেন ইউকতালু কুফরান, তাকে হত্যা করা হবে, এটা পার্থিব দণ্ডবিধান। কুফরান, হ্যাঁ কাফির হওয়ার কারণে তার ওপর যে বিধান, শরঈ বিধান, যে সে কাফির, মুরতাদ, কাফির হয়ে গেছে, মুসলিমান নেই, তো তার এই কুফরির অপরাধে তাকে হত্যা করা হবে। ইসলামের দণ্ডবিধান মুসলিম সরকারের কাছে, যদি ইসলামের বাস্তবায়ন করে রাষ্ট্রীয় ক্ষেত্রে। কাগাইরিহি মিনাল মুকাজ্জিবিন ওয়াল মুস্তাকবিরিন, অন্য অন্য মিথ্যা প্রতিপন্নকারী, যারা অমান্যকারী, অস্বীকার করে, ওয়াল মুস্তাকবিরিন, অহংকারীদের মতো, মিসলে ইবলিস, যেমন ইবলিস এবং ফিরআউন। ইবলিস যেমন অহংকার করেছিল, অস্বীকার করেছিল, যে এই কথা মানতে পারছি না যে আদমকে সিজদা করতে হবে, এটা মানতে পারছি না, বাকি রবকে মানে। ফিরআউন যেমন অস্বীকার করেছিল যে মূসার রবকে মানি না, বরং আল্লাহ কোরআনে বলছে জাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। এই ফিরআউন এবং ফিরআউনের বাহিনীরা ও জাহাদু বিহা, মূসা আলাইহিস সালামের নিয়ে আসা শরিয়াকে অস্বীকার করেছিল, বিধানকে অস্বীকার করেছিল। মূসা রাসূল হয়ে এসেছে, আর মূসার দাওয়াত কবুল করতে হবে, এটা অস্বীকার করেছিল। ওয়াস্তাইকানাথা আনফুসুহুম, অথচ তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। তাহলে কেন অস্বীকার করলো বিশ্বাস থাকা সত্ত্বেও? যুলমান, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, উলুওয়ান, অহংকার প্রদর্শন করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে যে ব্যক্তি ইসলামের 5টি স্তম্ভের কোন একটি অস্বীকার করবে, তার পার্থিব শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অপরাধ কি? অপরাধ হচ্ছে সে কাফের, মুরতাদ, যেহেতু ইসলাম থেকে বহিষ্কৃত, তাহলে বড় কুফর, ইসলাম থেকে যাতে বহিষ্কার হয়ে যায়। প্রশ্ন করছেন তারপরে, মা হুকমু মান আকাররা বিহা, ওই ব্যক্তির হুকুম কি যেই ব্যক্তি ইসলামের এই 5টি স্তম্ভের সবগুলি স্বীকার করে, অঙ্গীকার করে যে ইসলামের 5টি ফরজ, ইসলামের 5টি রুকন আছে, সুম্মা তারাকাহা, কিন্তু তা পরিত্যাগ করে, আদায় করে না। সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, এটি তো তাওহীদের কালিমা, কিন্তু তারপরে সালাত স্বীকার করে কিন্তু পরিত্যাগ করে, তারাকা, তরক করে, অথবা যাকাত দেয় না কিন্তু অস্বীকার করে না, যাকাত দেওয়া উচিত কিন্তু কৃপণতার কারণে দেয় না। কি জন্য দেয় না? বলছে লেনাও এ তাকাসুল, অলসতার কারণে, কৃপণতার কারণে হজ করে না।
অথবা অপব্যাখ্যা করে সলাতের অপব্যাখ্যা করে। সলাত মানে এই সলাত নয় তোমরা যেটা বুঝেছো, হজ মানে এই হজ না যে এখানে আসতে হবে। যেমন রাফেজি শিয়াদের মধ্যে বাতিনি যতগুলো ফিরকা রয়েছে, ইসমাইলিয়া, আগা খানিয়া, মোহরা, তাদের ধর্মের ব্যাখ্যা আলাদা। সালাত মানে এই সালাত নয় 75, জাকাত মানে এই জাকাত নয়, হ্যাঁ, আর হজ মানে বাইতুল্লাহর হজ নয়, সিয়াম মানে এই সিয়াম নয়, অন্য ব্যাখ্যা আছে তার। বাতিনি আভ্যন্তরীণ ব্যাখ্যা রয়েছে, অন্য ব্যাখ্যা তাবিল। কেউ যদি এইরকম কাজ করে যে মানছে ইসলামের বিধিবিধান কিন্তু অলসতার কারণে ছাড়ছে, আসল বিষয় আমাদের এখানে যেটা সেটা হচ্ছে অলসতা। আজকাল অধিকাংশ বেনামাজি মুসলিম সমাজে যারা নিজেদেরকে সুন্নিও বলছে, নিজেদেরকে হাফিজ শিয়া বলছে না, সুন্নি বলছে, রসুলের উম্মত বলছে, আর আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দাবিদার, কিন্তু অলসতা, অবহেলা, পড়ছি আর মেলায় সময় আছে, এখন তো বয়স হইল 20-30 হইল, সারা জীবন পড়ে আছে, তওবা করে নেব, অলসতা ভরে সালাত আদায় করছে না, কিন্তু স্বীকার করে যে সালাত ইসলামে আছে, নামাজ মানি। বলছেন আম্মা সালাত, এখানে তখন অলসতার কারণে যেহেতু ছাড়ছে, কালেমা তাওহীদের ক্ষেত্রে অলসতা করেও যদি ছাড়ে, কোনো অপব্যাখ্যা করে, তাহলে কাফের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে। কিন্তু বাকি থাকলো 4টি সালাত, যাকাত, সিয়াম, হজ। এই ক্ষেত্রে বলছেন আম্মা সালাত, সালাতের ক্ষেত্রে ফামান আখরাজাহা আন ওয়াক্তিহা বিহাযিহি সিফা, কেউ যদি এই সালাতকে তার যথা সময় থেকে, যে নির্ধারিত সময় রয়েছে শুরু শেষ, জোহরের শুরু শেষ রয়েছে, আসরের শুরু শেষ রয়েছে, মাগরিবের শুরু শেষ রয়েছে, এশার শুরু শেষ রয়েছে, ফজরের ওই রকমই, এই থেকে যদি বের করে দেয়, সময় পার করে দিল, ফাইন্নাহু ইস্তাতাব, অলসতার কারণে পড়ছি করতে, জোহরের সময় পার হয়ে চলে গেল, আসর সময় পার হয়ে চলে, মাগরিব হয়ে গেল, এশা পার হয়ে চলে গেল, ইত্যাদি, ফজর পার হয়ে সূর্য উঠে গেল, ঘুমিয়ে আছে, পড়ে আছে, বলছেন ফাইন্নাহু ইস্তাতাব, তাকে তওবার জন্য আহ্বান করা হবে। কে করবে? সরকার, মুসলিম সরকারের ফরজ দায়িত্ব তওবার জন্য দাওয়াত দেবে। ফাইন তাবা, যদি তওবা করে, ওয়া ইল্লা কুতিলা হাদ্দান, তওবা করে নাই, তাহলে তওবা করে না মানে ফিরে চলে আসা, পড়তে শুরু করে দিল। বেনামাজির তওবা হচ্ছে যে তওবা করে এখন 5 ওয়াক্ত সালাত শুরু করে দিয়ে, এটাই হচ্ছে ফিরে আসা। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে, আবার নেই মসজিদে, আবার নেই জামাতে, আবার নেই সালাতে, না না না, এটা তওবা না, ফিরে আসলো না। তওবা করতে বলা হবে, যদি তওবা করে তাহলে ভালো কথা, ওয়া ইল্লা কুতিলা হাদ্দান, না হইলে তাকে হত্যা করা হবে হদ স্বরূপ। মুরতাদ হওয়ার কারণে নয়, আগেরটা ছিল মুরতাদ হওয়ার কারণে, কুফরান ওখানে বলা হয়েছে, কুফরির কারণে মানে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এখানে বলছেন যে ইসলাম থেকে বেরিয়ে যায়নি, অলস বেনামাজি, কিন্তু তার ইসলামী দণ্ডবিধান হদ হচ্ছে, যেমন চোরের হাত কাটা, যে খুনির হচ্ছে গলা কাটা, যে হত্যা করেছে তারা হত্যা করা, বিবাহিত যদি ব্যভিচারকারী হয় তার মৃত্যুদণ্ড, রজম। তো ওই রকমই যেমন এগুলো হদ, ঠিক তেমনই এটাও হদ। হদ স্বরূপ বেনামাজির হদ হচ্ছে, পার্থিব শাস্তি হচ্ছে মুসলিম আদালতে বা ইসলামী আদালতে, যে তাকে হদ স্বরূপ, দণ্ডবিধান স্বরূপ হত্যা করা হবে। এই মতটি ইমাম শাফি রাহমাহুল্লাহ এবং ইমাম মালিকের, মানে 2 মযহাবে, 4 মযহাবের। এই কথার উদ্দেশ্য হচ্ছে বিষয়টিতে তাহলে ইখতিলাফ রয়েছে, বেনামাজির পার্থিব হুকুম কি, বেনামাজির পার্থিব হুকুম কি, আর পারলৌকিক হুকুম কি। পার্থিব হুকুম বলতে দুটো দিক আবার স্মরণ করেন শুরু কথাটি। একটি হচ্ছে যে বেনামাজি মুসলিম না কাফের। আচ্ছা, তারপরে যদি কাফের হয়তো ছোট কাফের না বড় কাফের, ছোট কাফের মানে হচ্ছে ফাসিক, ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, আর বড় কাফের মানে ইসলাম থেকে বহিষ্কৃত। এটা হচ্ছে পার্থিব, তার উপর হুকুম, সে মুসলিম হয়ে আছে কিনা, মুসলিম বা কাফের হলে ছোট কাফের না বড় কাফের, ছোট কাফের হলে হচ্ছে সে ফাসিক না কাফের, জি, ইসলাম থেকে বেরিয়ে গেছেন আছে। আর আর একটি হুকুম হচ্ছে যে তার শাস্তিটা কি, পার্থিব শাস্তি কি, ইসলামী দণ্ডবিধান কি, তার অপরাধের পার্থিব শাস্তি। আর একটি হচ্ছে পরকালে তার শাস্তি কি, এক একটি করে বলি। তো
এই বিষয়টিকে তাহলে আমরা সুন্দর করে সংক্ষেপে বুঝিয়ে দিই। যেই ব্যক্তি সালাত আদায় করেন না তার দুটো অবস্থা, সালাত অস্বীকারী অথবা সালাত অস্বীকার করে না, অলসতা অবহেলা করে পড়ে না। যদি অস্বীকারী হয় তার হুকুম হয়ে গেল, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে এবং সে বড় কাফের। সুতরাং বড় কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে, সুতরাং ওই অবস্থায় মারা যায় চিরকালে জাহান্নামী হয়ে গেল। এখন বাকি থাকলো সালাত অস্বীকার করেন না মানে কিন্তু অলসতায় পড়ে না, তাহলে তার হুকুম কি? সে বড় কাফের না কাফের নয়, ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মত হচ্ছে ইমাম মালিক আর শাফির, আর একটি মত হচ্ছে ইমাম আবু হানিফার। এই ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেই মতটি সমস্ত সাহাবাই কেরামদের ইজমা ঐক্যমত, সালাফদের যুগে এই বিষয়ে কোনো দ্বিমত ছিল না যে বেনামাজি যে অলসতা করেও পড়ে না, পড়ছি করে সেই ব্যক্তি বড় কুফরি করে। সাহাবায়ে কেরামের ইজমার কথা নকল করা হয়েছে হাদিসে, কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামরা কোন আমল ছেড়ে দেওয়া কি, অলসতা করে ছেড়ে দেওয়া কুফরি, বড় কুফরি মনে করতেন না। সালাত ছাড়া যাকাত কেউ দিবদিসি করে না দিলে কাফের বলতেন না, রোজা রাখে না রাখছি কাফের বলতেন না, ফাসিক বলতেন। হজ করব আচ্ছা সময় আছে, কাফের বলতেন না। কিন্তু সালাত যদি ছেড়ে দিত অলসতা করে তাহলে সেটাকে কুফর। সাহাবায়ে কেরামরা সবাই এক বাক্যে বলতেন। তাহলে এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, সাহাবায়ে কেরামদের ইজমা। দ্বিতীয় মত ইমাম মালিক শাফির, এরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। তা হচ্ছে বড় কাফের নয়, অলসতা করে যেহেতু ছাড়ছে, অস্বীকার করে না, ছোট কাফের মানে বড় ফাসিক সে, এটা হচ্ছে ফাসিক তার হুকুম। তাহলে ফাসিক তো তার দুনিয়ার শাস্তি কি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেহেতু কাফের বলেছেন, বড় কাফের, সুতরাং তার মৃত্যুদণ্ড সেটা তার মুরতাদ হওয়ার কারণে, ইসলাম থেকে বহিষ্কৃত হওয়ার কারণে। ইমাম মালিক শাফিঈর কাছে বলছে ফাসিক সে, কাফের নয়, ইসলামের গণ্ডিতে আছে, কিন্তু তার হদ ইসলামী দণ্ডবিধান হচ্ছে বড় অপরাধের কারণে, যদিও সে ইসলামের গণ্ডিতে আছে। যেমন খুন করলে তাকে খুন করা হবে কিসাস, ঠিক তেমনি একে তওবা করতে হবে, তওবা যদি করে আর সালাত শুরু করে ঠিক আছে, আর তওবা না করতেও তার মৃত্যুদণ্ড। যে কথাটি লেখক পছন্দ করেছেন, তাহলে এটা হচ্ছে মাঝামাঝি হুকুম, যে সে মুসলিম থাকে ফাসিক গুনাহগার, কিন্তু তার শাস্তি হচ্ছে ইসলামী আদালতে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন সেই ব্যক্তি সালাত যে অস্বীকার করে না, অলসতা অবহেলা করে, সেই ব্যক্তি ফাসিক, ইসলামের গণ্ডিতে আছেন, তার শাস্তি মৃত্যুদণ্ড নয়। কি তাহলে? তার শাস্তি আজীবন কারাগারে থাকা, জেল, বন্দি রাখো, যতক্ষণ পর্যন্ত তওবা করে 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ না করবে। যখন 5 ওয়াক্ত সালাত তওবা করে শুরু করে দিবে, অঙ্গীকার করবে, আর তাতে কোন রকমের অবহেলা করবে না, তখন তাকে বন্দি মুক্ত করা হবে। তো আশা করি বিষয়গুলি স্পষ্ট হয়েছে। পরকালের হুকুম ইমাম আহমদ, সাহাবায়ে কেরামরা যেহেতু তারা বলেছেন, আর এই মতটি সৌদি আরবের প্রায় সমস্ত আইম্মা কেরামদের, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ সালেহুল ফাওজান, শেখ জবরিন, যত ওলামা কেরাম রয়েছেন, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব রয়েছে হুকম তারিকিস সালাহ, যেটি আমি অনুবাদ করেছি, প্রায় 40 পৃষ্ঠার মতো। তার আগে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মত, তার আগে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, যেই ব্যক্তি অলসতা করে সালাত পড়েন না সেই ব্যক্তি বড় কাফের, তার শাস্তি মৃত্যুদণ্ড। কিসের জন্য? মুরতাদ হওয়ার কারণে। ইমাম মালিক শাফিঈর মত বললাম যে গুনাহগার, তার মৃত্যুদণ্ড। আখিরাতের শাস্তি যেহেতু বড় কাফের ছিল, স্থায়ী জাহান্নামে, ওই অবস্থায় মারা গেল। ইমাম আহমদের কাছে অন্যান্য যাদের কথা বললাম, ইমাম মালিক শাফিঈর কাছে যেহেতু ফাসিক হয়ে মারা গেছে, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ কঠিন শাস্তি দেবেন, কিন্তু চিরস্থায়ী হবে না, শাস্তিতে চিরস্থায়ী হবে না, কারণ তা ইসলাম ভঙ্গ হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আখিরাতের শাস্তি আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ শাস্তি দেবেন কঠিন, আর আল্লাহ যদি ইচ্ছা করেন যে তার অন্য নেকি দ্বারা মাফ করবেন, সেটা আল্লাহর ইচ্ছা মোতাবেক হবে, তবে সে আল্লাহর আযাবের যোগ্য, স্থায়ী জাহান্নামী হবে না, যদিও জাহান্নামে যায়। কোরআন সুন্নাহর কাছাকাছি যেটি, সেটি আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, সেটি সাহাবায়ে কেরামদের ইজমা। তো বিষয়টি অল্প সময়ে স্পষ্ট হয়েছে, আশা করি সালাতের গুরুত্ব বুঝবেন। তারপরে কেউ যদি বলে যে
আহলে হাদিসের কাছে, সালাফিদের কাছে সালাতের গুরুত্ব নেই, তারা জাহেল, মূর্খ, অথবা তারা মৃত্যু। দলিল কি যে যেই ব্যক্তি সালাত অলসতা করে পড়ে না তাকে তওবা করতে বলা হবে? লেখকের কথায় আসছে, যদি তওবা করে তো ভালো, আর না হলে কতিল হাদ্দান, তাকে শাস্তি স্বরূপ হত্যা করা হবে। আল্লাহ বলছেন লিকাউলিহি তাআলা ফাইন তাবু, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবি, তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। তাই সূরা তওবার আয়াত নম্বর 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র লড়াইয়ের, হাত্তা ইয়াকুল লা ইলাহা, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা না বলবে, ওয়া ইউকিমুস সালাত, সালাত কায়েম করবে, ওয়া ইউতু যাকাত, আদায় করবে, ফাইদা ফাআলু যালিকা, এটা করলে আসাম মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম, তাহলে রক্ষা করে নিল তার জান মাল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক কেউ না, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কেউ যদি চুরি করে হাত কাটা যাবে, তার রক্ত সুরক্ষিত করতে পারলো না। যদি জেনায় লিপ্ত হয়, বিবাহিত, তার মৃত্যুদণ্ড। এইরকমই যদি কেউ কোনো মুসলিম ব্যক্তিকে তার বিনা কোনো শরঈ কারণে হত্যা করে, তাহলে সেই ব্যক্তি, তাকে হত্যা করা হবে। যাকাতের ক্ষেত্রে বলছেন সালাতের বিধান তাহলে হয়ে গেল। ওয়াম্মা যাকাত, যাকাত ফাইন কানা মানিউ মিম্মান লা শাওকাতা লাহু, যাকাত যে দিচ্ছে না তার সে যদি, বা সেই দলটি অত্যন্ত শক্তিশালী না হয়, মানে বিদ্রোহী গোষ্ঠী হতে পারেনি, একজন দুজন অল্প কিছু লোকেরা আছে, তাহলে আখাযাল ইমাম মিনহু কাহরান, তাহলে মুসলিম শাসক জবরদস্তি তাদের কাছ থেকে যাকাত আদায় করে নেবে, কারণ তাদের বিদ্রোহ করার ক্ষমতা নেই, অল্প সংখ্যক লোক আছে। ওয়ানাক্কালাহু বিআখযি শাইইন মিন মালিহা, তাকে শাস্তি দিয়ে পানিশমেন্ট করবে তার উপর কিছু ফাইন লাগিয়ে, তার কিছু ধন সম্পদ নিয়ে, তাহলে আর্থিক ফাইন করার বিধান শরীয়তে রয়েছে। এই হাদিসটি তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান মানাহা, কেউ যদি যাকাত না দেয়, ফাআনা আখিযুহা, তাহলে আমি সেটা নেব, ওয়াশাতরু মালিহি, আর এবং তার অর্ধেক ধন সম্পদ নেব, মাহা, তার সাথে সাথে যাকাত নেব তার কাছ থেকে জবরদস্তি, এবং তার অর্ধেক ধন সম্পদ নেব, সেটা শাস্তি স্বরূপ। আর্থিক জরিমানা যে করা হয় তার বৈধতা শরীয়তে আছে, এর দলিল এটি। এই হাদিসটি নাসাইতে রয়েছে, হাদিসটি হাসান যে জাতি। আর যদি যেই দলটি যাকাত দিচ্ছে না, ওয়াইন কানু জামাতান, একটি গং, একটি দল, বিদ্রোহী গোষ্ঠী, শক্তিশালী, সরকারের বিরুদ্ধে তারা সংগ্রাম করার মতো ক্ষমতা রাখে, ওয়ালাহুম শাওকাত, তাদের শক্তি আছে, ওয়াজাবা আলাল ইমামি কিতালুহুম, তাহলে মুসলিম শাসকের উপর তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, হাত্তা ইউআদ্দুহা, যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় করতে বাধ্য না হবে। দলিল বহু আয়াত রয়েছে এবং অনেক হাদিস রয়েছে এই মর্মে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পরে দেখলেন যে বেশ কিছু গোষ্ঠী আরবের, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের অনেক অস্বীকার করলো, কাফের, মানে পুরো কাফের, মুরতাদ হয়ে যায়নি, কিছু হয়েছিল, মুসাইলামা কাযযাবকে নবী মনে করেছিল, তারা কাফের হয়েছিল, কিন্তু কিছু লোক সালাত পড়বো, হজ করব, সিয়াম পালন করব, কিন্তু যাকাত দেব না, যাকাত অস্বীকার করেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করেছিলেন। ওয়াম্মা সাওম, যাকাতের তাহলে গুরুত্ব সিয়াম, রোজার চাইতে বেশি। সাওমের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, ফালাম ইয়ারিদ ফিহি শাইউন, যদি কেউ রোজা রাখছি, রাখবো আর না রাখে, তো ওর শাস্তি সম্পর্কে বা ওর হুকুম সম্পর্কে শরীয়তে এমন কোনো খাস দলিল নেই, তবে সেই ব্যক্তি ফরজ ত্যাগকারী, সুতরাং ওয়ালাকিন ইউআদ্দিবুহুল ইমাম, সুতরাং তাকে কি করবে, মুসলিম শাসক শাস্তি দেবে, আর নায়েব, অথবা মুসলিম শাসকের প্রতিনিধি, যে প্রশাসনে যারা রয়েছে তারা শাস্তি দেবে, বেমা ইয়াকুনু জাজরান লাহু, যাতে সে সতর্ক সাবধান হয়ে যায়, ওয়ালি আমসালিহা, অন্যরাও সতর্ক সাবধান হয়ে যায়, সাহস না করে যে দিনে পানাহার করছে রমজান মাসে। ওয়াম্মাল হজ, হজ সম্পর্কে, ফাকুল্লু উমরিল আবদি ওয়াক্তুল্লাহ, হজ আদায় করার সময় হচ্ছে একজন মানুষের সারা জীবনটা, জীবনে যে কোনো সময় আদায় করে নিতে পারলে হজ আদায় হয়ে যাবে। এই বছরই ফরজ হয়ে গেছে, কিন্তু আদায় না করলে সরকার তাকে শাস্তি দেবে না। ওয়াক্তুল্লাহ লা ইয়াফুতু ইল্লা বিল মউত, মারা গেলেই সে হজ তার ছুটে গেল, তাহলে মৃত্যুর আগে যদি কেউ হজ করে না, হজ আদায় হয়ে যাবে, যদিও সঠিক মতে অবহেলা করছি করে লেট করে তো গুনাহ হবে, কারণ
সাথে সাথে ফরজ, কেউ বলেছেন না সময় ছাড় আছে, যে কোনো সময় করতে পারে, কিন্তু সে মতটি দুর্বল। ওয়াল ওয়াজিবু ফিহি আল মুবাদারা, এই জন্য বলছে ফরজ হচ্ছে, হজ ফরজ যেই বছর হবে সেই বছরই তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করে হজটা করে নাও। ওয়াকাদ জাআল ওয়াইদুল উখরাওয়ি ফি তাহাউনি ফিহি, কেউ যদি হজ আদায় করতে অবহেলা করে তাহলে তার ক্ষেত্রে পারলৌকিক শাস্তির কথা হাদিসে এসেছে। জি, ওয়ালাম তারিদ ফি উকুবাতুন খাসা ফিদ দুনিয়া, কিন্তু পার্থিব শাস্তি সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় না। কেউ হজে যদি অস্বীকার করে না, কিন্তু করছি আর করলো না, তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া যায় পার্থিব দণ্ডবিধান, এরকম কিছু নেই দলিল। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন এবং সঠিক দিন যথাযথ পালন করার তৌফিক দান করেন। আমরা শেষ নবীর উম্মত, সত্যিকার উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন ইহুদি নাসারাদের মতো না হয়, যে তারা মুসা আলাইহিস সালাম উম্মত বলে দাবি করে, ঈসা আলাইহিস সালাম উম্মত বলে দাবি করে, কিন্তু আম্বিয়া রসুলগণের সাথে, আম্বিয়া রসুলগণের আদর্শের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই। নামে যেন আমরা মুসলিম না হই, কাজে যেন আমরা মুসলিম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।